আচ্ছা, পরাবৃত্তের কোনিক্সের পরাবৃত্তে যদি আমরা গত ক্লাসের পরে দেখি 4 নম্বর ম্যাথটা দেখো, ওয়াই স্কোয়ার সমান 4px, পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে গমন করলে এর কত বিন্দু দিয়ে গমন করছে? 3 - 2 দিয়ে বিন্দু দিয়ে গমন করলে এখানে এই যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে যদি গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি মডুলাস 4a। এটা দুইটার ক্ষেত্রেই পরাবৃত্তের সমীকরণের দুইটার ক্ষেত্রেই একই থাকে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এখন দেখতে হবে এটা কি আছে, ওয়াই স্কোয়ার সমান 4p(x) বা ax, p বা a ধ্রুবক, তাহলে কি এটা আমাদের যদি বলা হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হবে এস ইকাল টু, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এস a, 0। এটা কি উপকেন্দ্রকে কি এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমাদের এখানে এই সূত্রের বেলায় কি হবে 4p, কারণ কি দেখো এখানে ধ্রুবকের জায়গায় কি আছে p, আমাদের তো ওয়াই স্কোয়ার সমান 4ax শিখছে আর এখানে কি আছে 4px। তাহলে এখন দেখি আমরা ম্যাথটা করি। প্রথম স্টেপ আমরা এই পরাবৃত্ত সমীকরণটা তুলবো, দেন হচ্ছে ওই পরাবৃত্তটাকে 3 - 2 বিন্দু দ্বারা সিদ্ধ করলে আমাদের কার মান পেয়ে যাবো? পি এর মান। ওই পি এর মান পেয়ে যাওয়া মানে কি আমাদের দেখো তো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি এই 4a মানে কি 4aটাই হচ্ছে মডুলাস 4p এই ম্যাথের জন্য। এটার ক্ষেত্রে কি হবে উপকেন্দ্রে সমান কি a, 0 মানে কি এস, এটা হবে কি পি, 0। এটাই কি এখানে আমাদের পি এর মান লাগবে। তাহলে অজানা মান কি পি, তাহলে আমরা এখান থেকে সেই পি এর মান পেয়ে যাব বিন্দু গমনকারী হলে। তাহলে আমরা লিখে নেব 4 দেওয়া আছে গিভেন দ্যাট পরাবৃত্তের সমীকরণ কি ওয়াই স্কয়ার সমান 4px। এটাকে 1 নম্বর ধরবো। 1 নং রেখাটি কত বিন্দুগামী? 1 নং রেখাটি 3, -2 বিন্দুগামী হলে 3, -2 বিন্দুগামী হলে কি হবে? তাহলে কি এখান থেকে আমরা দেখতে পাই যে x এর মান কত 3 আর y এর মান কত -2। তাহলে এখানে আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই দিই -2 এর স্কোয়ার করলে কত হবে 4 ইকুয়াল টু কত 4 ইন্টু পি ইন্টু এক্স এর মান 3। তাহলে এই 4 কাটাকাটি, তাহলে এই পাশে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে কত হবে 1/3। এটা কার মান পেলাম? পি এর মান পেলাম। তাহলে আমরা পি এর মান পেলাম কি 1/3। এখন আমাদের সেই সূত্র দিয়ে বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। পি এর মানটা যদি এখন আমরা কিসে বসাতে পারি? একে বসাই। পি এর মান 1 এ বসাই। 1 এ বসালে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু পি এর মান কত 1/3 ইন্টু এক্স, 1/3 ইন্টু এক্স। এখন এটাকে 2 নম্বর সমীকরণ ধরে তাহলে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ যদি ধরি তাহলে আদর্শ সমীকরণ কি জানি পরাবৃত্তের? এই যে 2 নংকে একই রকম 2 নংকে ওয়াই স্কোয়ার সমান 4। আচ্ছা, পরাবৃত্তের কোনিক্সের পরাবৃত্তে যদি আমরা গত ক্লাসের পরে দেখি 4 নম্বর ম্যাথটা দেখো, ওয়াই স্কোয়ার সমান 4px, পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে গমন করলে এর কত বিন্দু দিয়ে গমন করছে? 3 - 2 দিয়ে বিন্দু দিয়ে গমন করলে এখানে এই যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে যদি গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি মডুলাস 4a। এটা দুইটার ক্ষেত্রেই পরাবৃত্তের সমীকরণের দুইটার ক্ষেত্রেই একই থাকে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এখন দেখতে হবে এটা কি আছে, ওয়াই স্কয়ার সমান 4px বা ax, p বা a ধ্রুবক, তাহলে কি এটা আমাদের যদি বলা হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হবে এস ইকাল টু, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এস a, 0। এটা কি উপকেন্দ্রকে কি এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমাদের এখানে এই সূত্রের বেলায় কি হবে 4p, কারণ কি দেখো এখানে ধ্রুবকের জায়গায় কি আছে p, আমাদের তো ওয়াই স্কয়ার সমান 4ax শিখছে আর এখানে কি আছে 4px। তাহলে এখন দেখি আমরা ম্যাথটা করি। প্রথম স্টেপ আমরা এই পরাবৃত্ত সমীকরণটা তুলবো, দেন হচ্ছে ওই পরাবৃত্তটাকে 3 - 2 বিন্দু দ্বারা সিদ্ধ করলে আমাদের কার মান পেয়ে যাবো? পি এর মান। ওই পি এর মান পেয়ে যাওয়া মানে কি আমাদের দেখো তো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি এই 4a মানে কি 4aটাই হচ্ছে মডুলাস 4p এই ম্যাথের জন্য। এটার ক্ষেত্রে কি হবে উপকেন্দ্রে সমান কি a, 0 মানে কি এস, এটা হবে কি পি,
জিরো। এটাই কি এখানে আমাদের পি এর মান লাগবে, তাহলে অজানা মান কি পি, তাহলে আমরা এখান থেকে সেই পি এর মান পেয়ে যাব বিন্দু গমনকারী হলে। তাহলে আমরা লিখে নেব 4-এ দেওয়া আছে গিভেন দ্যাট পরাবৃত্তের সমীকরণ কি ওয়াই স্কয়ার সমান 4 px। এটাকে 1 নম্বর ধরবো। 1 নং রেখাটি কত বিন্দুগামী? 1 নং রেখাটি 3, -2 বিন্দুগামী হলে 3, -2 বিন্দুগামী হলে কি হবে? তাহলে কি এখান থেকে আমরা দেখতে পাই যে এক্স এর মান কত 3 আর ওয়াই এর মান কত -2। তাহলে এখানে আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই দিই -2 এর স্কোয়ার করলে কত হবে 4 = কত 4 ইন্টু পি ইন্টু এক্স এর মান 3। তাহলে এই 4 কাটাকাটি, তাহলে এই পাশে কিছু নেই মানে 1 থাকছে, তাহলে কত হবে 1/3। এটা কার মান পেলাম? পি এর মান পেলাম। তাহলে আমরা পি এর মান পেলাম কি 1/3। এখন আমাদের সেই সূত্র দিয়ে বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। পি এর মানটা যদি এখন আমরা কিসে বসাতে পারি? একে বসাই। পি এর মান 1 এ বসাই। 1 এ বসালে কি পাচ্ছি? ওয়াই স্কয়ার সমান 4 ইন্টু পি এর মান কত 1/3 ইন্টু এক্স 1/3 ইন্টু এক্স। এখন এটাকে 2 নম্বর সমীকরণ ধরে তাহলে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ যদি ধরি তাহলে আদর্শ সমীকরণ কি জানি পরাবৃত্তের? এই যে 2 নংকে একই রকম 2 নংকে ওয়াই স্কয়ার সমান 4। আচ্ছা, তাহলে আমরা দেখছি কি 2 নংকে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে মানে এই 2 নং যে পরাবৃত্তটা দেওয়া ছিল সেই পরাবৃত্তের সমীকরণকে তো 2 নম্বর পেলাম, এই সমীকরণটাকে আদর্শ পরাবৃত্তের সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাই? তুলনা করে পাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সমান কত 1/3। তাহলে এই 1/3 হলে সূত্র কি? তোমরা যদি এই কথাটা না লিখলেও একবারে সরাসরি যদি পি আমি যেভাবে এখানে বই লিখে দিয়েছি ওইভাবে একবারে করে দিলেও কোনো সমস্যা নেই। এভাবে তুলনা না করে একবার আমি জেনেই তো যাচ্ছে এটা কি কার মান, এর মান বা ওই যে এখানকার 1 নম্বর সমীকরণে পি এর মান শেষ। তাহলে এখন লিখবে কি অতএব যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যার উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো মডুলাস 4a। তাহলে এখানে a বলতে কত 4 ইন্টু 1/3 মডুলাস, তাহলে কি হবে 4/3 একক। এই একটা অ্যান্সার। আর একটা বের করতে হবে আমাদের কি যে বলেছে দেখো ওখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অতএব বা এবং উপকেন্দ্র উপকেন্দ্র কি সূত্র জানি a,0 বা একবারে লিখে দিতে পারো কি বা এর মান কত 1/3, তাহলে কি 1/3,0 এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার শেষ। ছোট একটা ম্যাথ। এর পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করো যে ওয়াই স্কয়ার সমান y-3 হোল স্কয়ার সমান 4p ইন্টু এক্স প্লাস 1। এই টোটালটাকে এই y-3 টোটালটাকে কি ধরবা? x ধরে নিবা, ওয়াই ধরে নিবা, বড় হাতের ওয়াই ধরবা, কারণ যেহেতু এটা ওয়াই চলক বিশিষ্ট আর এই এখানে এক্স চলক বিশিষ্ট, এটা কি হবে এক্স। তাহলে এখন দেখো এখানে 4p, এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? পি এর মানটা। একইভাবে তাহলে আমি শুধু জাস্ট পরাবৃত্তের সমীকরণটা তৈরি করে দিচ্ছি। 4-এর 2 আছে, তারপর সেম ম্যাথ গিভেন দেন y-3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4p ইন্টু এক্স প্লাস 1। এখন আমরা এটাকে লিখতে পারি তার আগে এখানে যেটা করব সেটা হলো কি দেখো এখানে পরাবৃত্তটি কত এত বিন্দু দিয়ে গমন করা মানে কি বিন্দুগামী, আর বিন্দুগামী মানে কি এই এক্স ওয়াই এর মানটা আমরা এই মূল পরাবৃত্তের সমীকরণে বসাই দেব 1। তাহলে এই 1 নং রেখাটি -3 7
বিন্দুগামী, তাহলে আমরা পি এর মান পেয়ে যাব। বিন্দুগামী হলে -3 7। আমরা বলে পরবর্তী সমীকরণ দেখেছি কি y স্কয়ার সমান হয় ইকুয়াল টু 4ax অথবা কি x স্কয়ার সমান 4ax। এখানে y -3 আছে, তাহলে কি y -3 টাকে আমরা কি ধরবো, y, মানে ওই আকারে তো নাই। এখন এটা 3 বিন্দুগামী, 3 -3 7 বিন্দুগামী হলে এখানে 7 -3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু p ইনটু -3 প্লাস 1। তাহলে আলটিমেটলি এখানে থাকছে 4 স্কয়ার মানে কত, 16, 4p, আর এখানে কত -3 থেকে 1 বিয়োগ করলে -2। একবারে যদি p এর মান আমরা লিখি তাহলে কত হবে, এদিকে 16 বাই কত -8, অতএব p সমান কত -2, p সমান -2। এই p এর মান কত পেলে, -2। এই p এর মানটা -2 পাওয়ার পর এখন আমরা এই 1 নং সমীকরণের এই p এর মান যদি বসাই দিই তাহলে কি হবে বলো তো, 4 ইনটু 2, যেহেতু আমাদের 4ax বা 4ay থাকে সূত্রে, তাহলে এর মান তো আমি পেয়ে গেলাম p। আর এখন আমাদের শুধু জাস্ট এটাকে ধরে নেব, x প্লাস 1 কে x ধরে নেবা, y মাইনাস 3 কে y ধরে নেব। তাহলে এখন তোমরা এই যে এই ম্যাথটাকে শুধু জাস্ট আগের ম্যাথের মতো করে ফেলতে পারবা। আগের ম্যাথ বলতে কি, এই যে এখানকার যে আমরা ম্যাথ গুলো করছি, এই যে 3 এর ম্যাথ গুলো যেগুলো দেখেছি, এই যে 3 এর 3 এর মতো, 3 এর 3 এর মতো, 3 এর 3 এর মতো করতে পারবে। আচ্ছা, এখন দেখো 5 এর ম্যাথ যদিও আসেনি, তবু আমরা একটা ম্যাথ করতে পারি 5 এর 1 বা 2 এর মধ্যে। আমরা 5 এর 2 নম্বর ম্যাথটা করব। দেখো এখানে দুইটা অ্যানসার আছে, একটু তাহলে ব্যতিক্রম হতে পারে। 5 এর 2 নম্বর ম্যাথটাই বলছেন, দেখো 5 এর 2 নম্বর ম্যাথে বলছে আমাদের ইকুয়াল টু 2x - 3 পরবৃত্তটি, তার মানে কি এই সমীকরণটা একটা কার সমীকরণ, পরবৃত্তের সমীকরণ, y স্কয়ার ইকুয়াল টু 2x - 3। এই পরবৃত্তটি, যেহেতু এখানে পরবৃত্তের অধ্যায় করছে এবং উল্লেখ করে দিয়েছে পরবৃত্তটি বলছে কি কোন বিন্দুতে ভুজ, কোন বিন্দুতে, এখানে একটা বিন্দু, এখানে আগের ম্যাথগুলো যেমন বিন্দু ছিল, এটা বিন্দু নাই, মানে 4 নম্বর ম্যাথে কোন বিন্দুতে, কোন বিন্দুতে এই যে ভুজ কোটির কি হবে, ভুজ কোটির দ্বিগুণ হবে, ভুজ কোটির দ্বিগুণ। ভুজ বলতে আমরা জানি x স্থানাঙ্ক, আর কোটি হবে কি তাহলে 2x, কোটি হবে 2x, বিষয়টা এমন। তাহলে এখন আমরা যদি ম্যাথটা করি তাহলে কি আসে, প্রদত্ত সরলরেখা বা প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ লিখতে পারবো। সরলরেখা বলে ভুল করেছি, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ দেখো দেওয়া আছে y স্কয়ার সমান 2x - 3। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। ধরার পরে ধরি কি ধরতে পারি, যে ধরি যে বিন্দু ভুজ, যে বিন্দুর ভুজ, একটা বিন্দুর কয়টা অংশ থাকে, দুইটা, একটা ভুজ আর কোটি। ভুজ বলে এখানে বলে দিয়েছে কি যে বিন্দুতে ভুজ কোটির, তার মানে ভুজ কোটির দ্বিগুণ, ভুজ কোটির দ্বিগুণ ওই বিন্দুর স্থানাঙ্ক। ওই বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিতে পারি স্থানাঙ্ক। দেখো আমরা এখানে বলছে, এখানে একটু বোঝার আছে, বলছে ভুজ কোটির দ্বিগুণ, এই কথাটা, এই যে ভুজ কোটির দ্বিগুণ, এখানে খেয়াল করলে দেখবা র আছে তার সাথে, কোটির সাথে। আমি আরো একটু বেসিকটা ক্লিয়ার করে দিই কনসেপ্ট। আমরা যখন বলি কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য, ধরো এই ম্যাথগুলোর সাথে আমরা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এই ম্যাথগুলো ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, দ্বিগুণ, কথা ছিল যার সাথে র থাকবে তাকে সবসময় কি ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতাম কি, ধরি প্রস্থ, প্রস্থ ধরতাম x, প্রস্থ হতো কি x, আর দৈর্ঘ্য হতো কি 2x। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কোটির, ভুজ কোটির দ্বিগুণ আছে কে, র আছে কার সাথে, কোটির সাথে। তাহলে আমরা ধরে নেব কাকে, কোটিকে ধরবো। তাহলে কোটি যদি আমাদের আলফা হয়, প্রথম কথা আমরা ধরবো কি, ধরবো কোটিকে।
তাহলে ধরলাম যদি ধরবো কোটি আলফা হয়, তাহলে ভুজ হবে কি বলতো? 2 আলফা। ভুজ হবে কি? 2 আলফা। এই জন্য তার এই বিন্দুর স্থানাঙ্ক আমার কি দাঁড়ালো? 2 আলফা কমা আলফা। আমার মনে হয় বিষয়টা বোঝাতে পারলাম। কারণ এই দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এগুলো আমরা ক্লাস 9-10 এর ম্যাথগুলোতে মনে হয় তোমার পরিমিতি হতে পারে অথবা বীজগণিতিক 3.5 এই ম্যাথগুলো করতে পারি। তাহলে দেখো যে বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ ওই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার ধরে নিব কি হবে? র আশেখার সাথে কোটির সাথে। তাহলে আমরা ধরবো এই কোটিকে। তাহলে ধরে নিলাম ওটাকে এক্স ধরতে পারি, হতে পারে আলফা বিটা, যে কোনো একটা জিনিস ধরে নিতে পারি। আমি এখানে এক্স ওয়াই ধরিনি, কারণ কি দেখো পরবৃত্তের সমীকরণের ভিতরে এক্স ওয়াই চলক বিদ্যমান, যার কারণে আমি এখানে এক্স ওয়াই ধরবো না। তাহলে কি এক্স ওয়াই জেড এই চলক বাদে পৃথিবীর যে কোনো একটা ধ্রুবককে ধরে নিতে পারি। তাহলে একটা ধ্রুবক আলফা ধরেছি, তাহলে ভুজ হবে কি? 2 আলফা। ভুজ কোটির, ভুজটা কি? কোটির দ্বিগুণ। তার মানে কোটি এখানে ধরলে তাহলে ভুজটা পেয়ে যাবো, তার দ্বিগুণ করে দিলেই কোটি পেয়ে যাচ্ছে। এবং কি বিন্দুর স্থান, এই যে বিন্দু যখন পেয়ে গেলাম, এখন আমাদের টার্গেট এই আলফার মান। এই আলফার মান যদি বের করতে হয়, তাহলে কি আমরা এই পরবর্তী সমীকরণে যদি দেখি, খেয়াল করি, আলফা যদি বলি, আচ্ছা এই যে দেখো তো এখানে আলফা বলতে কত ওয়াই এর মান। তাহলে এখানে আমরা যদি 1 নং সমীকরণে যদি এটা বসাই, 1 নং সমীকরণে লিখলাম 1 নং রেখাটি 2 আলফা কমা আলফা বিন্দুগামী হলে কি হয় দেখি তো। বিন্দুগামী হলে, বিন্দুগামী হলে তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স এর মান 2 আলফা মাইনাস 3, 2 আলফা মাইনাস 3, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে 4 আলফা মাইনাস 3। এটা কি আলফা স্কয়ার, তাহলে আলফা স্কয়ার সমান, এবার এক পাশে নিয়ে চলে আসো, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে প্লাস 3। দেখো দ্বিঘাত সমীকরণ, এখানে মিডিল টার্ম যদি করো 3 একে 3, তাহলে কি আলফা স্কয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 সমান কত? 0। তাহলে কি এখান থেকে আলফা কমন নিলে আলফা মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে আলফা মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের আলফা মাইনাস 3 আর এখানে আলফা মাইনাস 1 সমান কত? 0। তাহলে একটা আলফার মান পাবো 3 অর আর একটা আলফার মান পাবো কত? 1। তাহলে এই যে আলফার মান পেলাম কয়টা? দুইটা। তাহলে আমার বিন্দু হবে কি? তাহলে আমার তো লাগবে বিন্দুর স্থানাঙ্ক। এই যে আমার কথা বলেছিলাম কি বিন্দুটা লাগবে। 4 নম্বর ম্যাথ গুলো যেমন কি বিন্দুর মান দেওয়া ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, পরবর্তী বিন্দুর মান দেওয়া ছিল, একবার ওই বিন্দু দ্বারা সমীকরণকে সিদ্ধ করেছিলাম। কিন্তু এখানে পরবৃত্তের সমীকরণ দেওয়া আছে, কিন্তু ওই বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া নাই। যার কারণে আমরা বিন্দুটাকে তৈরি করে নেব। যেহেতু এখানে বলে দিয়েছে ম্যাথ যে বিন্দু মানে যে বিন্দুটা তোমাকে নির্ণয় করতে হবে সেই বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ, তাহলে আমার কার ধরে নেব? এই র আছে কার? কোটির। যার কারণে এখান থেকে আমি একটা বিন্দু পেয়ে গেলাম। এই যে বিন্দুটা আমি পেয়ে গেলাম বা ধরে নিলাম, সেটার মান তো আমার জানা নাই। যেহেতু জানা নাই, ওই বিন্দুটা দ্বারা কি করবো? পরবৃত্তকে সিদ্ধ করে দেবো। তাহলে সিদ্ধ করে দিলে আমি কি হবে? ওখানে ধরেছিলাম কমন দেখো আলফা আছে, তাহলে আলফার মান পেয়ে যাবো, শেষ। এই আলফার মান কি এখন এই বিন্দুর স্থানাঙ্ক বসাই দেবো, তাহলে আমার উক্ত বা নির্ণয় যে বিন্দু বলেছিল সেই বিন্দুটা পাওয়া যাবে। তাহলে এখানে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক একবারে লিখে দিই। নির্ণয় বিন্দুর, বুঝলে খুবই সহজ, কারণ এগুলো খুবই ছোট ছোট ম্যাথ। নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে দেখো আলফা মানে 3, তার মানে কত? 6,3, বা আরেকটা আলফার মান যদি এখানে বসাই তাহলে কি হবে? 2,1। এটাই অ্যান্সার। এই শেষ। এবার দেখো আরেকটা ম্যাথ যাই, 5। এগুলো করার অর্থ আমি তোমাকে দেখালাম, যদিও বোর্ডে আসেন তাও একটু দেখে রাখতে হবে। 5। এখন দেখো 6 নম্বর ম্যাথ। আমরা 6 নম্বর ম্যাথের দাগিয়ে দিই, কতগুলো বোর্ডে আছে সেগুলো সবই বোর্ডে 8 পর্যন্ত ম্যাথ করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে 6 নম্বর ম্যাথটা বলছে কি y স্কয়ার ইকুয়াল টু 9x পরবৃত্তের উপরিস্থিত p বিন্দুর কোটি, p বিন্দুর কোটি 12 হলে কি আছে দেখো তো। পরবৃত্তের উপরিস্থিত মানে কি? ওই পরবৃত্তের উপরে অবস্থিত মানে কি? পরবৃত্তগামী। উপরিস্থিত বা বিন্দুগামী একই কথা। তাহলে পরবৃত্তের উপরিস্থিত কত আমার? y স্কয়ার সমান কি 9x। p বিন্দুর কোটি, আমার এখানে p বিন্দুর কোটির মান দেওয়া আছে, নায়িকার মান ভুজের মান। তাহলে মানে আগে প্রথম টার্গেট এখানে কি করতে হবে? আমাকে p বিন্দুটা ধরে নিতে হবে। p বিন্দুর এখানে বলেছে p বিন্দুর দেখো কোটি, এখানে p বিন্দুর কি দেওয়া আছে? কোটি দেওয়া আছে। কোটি কত? 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব যদি বের করতে হয়,
আমাদের কি জানি উপকেন্দ্রিক দূরত্বের সূত্র কি? উপকেন্দ্রিক দূরত্বের যদি বলা হয় পরাবৃত্তের আগে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রথমত পরাবৃত্তটা দেওয়া আছে কি আগে তুলে নিই। প্রদত্ত পরাবৃত্ত সমান প্রদত্ত পরাবৃত্তের এটা হলো পরাবৃত্তের সমীকরণ। এটাকে 4ax আকারে আমরা নিয়ে আসবো। তার আগে আমাদের বলি যেহেতু উপকেন্দ্রিক লম্বের দূরত্ব চাইছে, উপকেন্দ্রিক লম্বের না সরি উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা উপকেন্দ্রিক দূরত্ব যদি বলা একটু শেষের দিকে তাকান, এই যে এস আর এই পি, এই যে এস থেকে পি এর দূরত্ব, যদিও এস থেকে পি এর দূরত্ব আমি একটু এখানে দেখাই দিই। এস পি এর দূরত্ব বলতে কি আমরা প্রথমে একটা পরাবৃত্ত আঁকাবো, যেহেতু এটা ওয়াই স্কয়ার আছে তার মানে চিত্রটা হবে ওয়াই স্কয়ার সমান 4ax। এখন ওয়াই স্কয়ার সমান 4ax হলে এই চিত্রটি কি হবে দেখো, এই সেই এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল আর একটা রেখা আঁকবো, এটাকে বলা হবে যে নিয়ামক রেখা। এটা সেই নিয়ামক রেখা আর এটা হবে সেই শীর্ষবিন্দু, যেটাকে আমরা মূল বিন্দু বলি সেটা পরাবৃত্ত হয়ে যাবে কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে একটু দূরে অবস্থিত আরেকটা বিন্দু নেবো, সেটার নাম দেবো কি এস, মানে কি সেটা উপকেন্দ্র, এস বা উপকেন্দ্র। এই এস যেহেতু পরাবৃত্তের এই রেখাটা কি একটা বক্ররেখা, তাহলে কি বক্ররেখা মানে কি সরলরেখার মতো তো হবে না, তাহলে এই যে দেখো এটা বক্ররেখা, এই বক্ররেখার উপরে আমরা ধনাত্মক দিকের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, সেটা কি নেব এক্স ওয়াই, আর উপকেন্দ্র হবে কি এটার ক্ষেত্রে উপকেন্দ্র হবে আমরা a0। তাহলে এখন দেখো আমাদের বলেছে এই যে এস আর এই যে পি, তাহলে এখন আমাদের কি বের করতে হবে এস পি এর দূরত্ব, তাই তো এস পি। আচ্ছা এই পিটা এই, তার মানে আমাদের এই যে এস পি এর দূরত্ব, এখান থেকে যদি খেয়াল করো এই যে এই রেখাটা, এই যে এস পি, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে কি হয়, তাহলে এস এর মান আমাদের এখানে দেখো এ আছে, এর মানটা আমাদের বের করতে হবে। এটা আমরা কোথা থেকে পাবো বলতো, পরাবৃত্ত থেকে পাবো। এটা পাবো কি পরাবৃত্ত থেকে। আর মূল পরাবৃত্তের সমীকরণ কি দেখো, এই যে এটা বক্ররেখা আছে, এটা হলো ধরুন সেই কি 4x সমান কি 4y সমান 4x, এখান থেকে দেখো সেই আসছে, ঠিক আছে। তাহলে এখন দেখো পরাবৃত্তের এখানে যদি আমরা সূত্রটা দেখি y সমান 9x, তাহলে এটা y সমান যদি 9x হয়, তাহলে আমরা এখান থেকে পরাবৃত্তর আকার যদি লিখতে চাই তাহলে কি y সমান আমরা তৈরি করব কি y সমান 4ax এই আকারে আনবো। তাহলে আমার প্রথম কাজ আমি 4 ইন্টু 1/4 লিখে দেবো, দিয়ে এই যে 9x আছে এটা পরে লিখে দেবো, যা আছে লেখার পর তাহলে আমরা এখান থেকে 4 আমাদের সূত্রের 4টা তো রাখতেই হবে, এই 4 তো আমাদের রাখতেই হবে। তাহলে কি এখন এখানে আমাদের এর মান হবে 4 ইন্টু 9/4 ইন্টু এক্স, তাহলে এটা কার মান পেলাম ওয়াই স্কয়ার। এটা কার সমীকরণ পরাবৃত্তের সমীকরণ। এটাকে কি বললাম 1। তাহলে এই 1 নং এর এখন যদি বলি 1 নং কে আদর্শ পরাবৃত্তের সমীকরণ কি, এটা না ওয়াই স্কয়ার সমান কি 4x, 1 নং কে ওয়াই স্কয়ার সমান 4x এর সাথে তুলনা করলে দেখো শুধু পার্থক্যটা এই জায়গাটায় আছে, এই যে এখানে এ আর এই যে এ, এই জায়গাটায় মিল পার্থক্য। তার মানে তুলনা করে আমাদের এর মানটাই বের করবো, তুলনা করে পাই, তুলনা করে কি পাই এ সমান কত 9/4, এর মান পেলাম 9/4। তাহলে এখন বলেছিলাম দেখো তো চিত্রে এখানে আমার কার মান লাগবে এস এর মান আর পি এর মান। পি এর মান তো আমার জানা একটা বিন্দু কি এক্স ওয়াই, তাহলে এস বলতে কি এ 0, তাহলে এর মান কত আমাদের 9/4, 0। তাহলে এখন আমরা আগে বের করবো পরাবৃত্তটির উপকেন্দ্র। এই শোনো তোমরা যে কাজটা করবা সেটা হলো কি এই চিত্রটা এখানে আঁকাই দিবা, যদিও আমি আঁকাইনি, কিন্তু এটা যদি তুমি পাশে আঁকিয়ে নাও তাহলে ম্যাথটা দেখতে আরো সুন্দর হবে। এই যে এটা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা সেই শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু সবসময় 0 0 হয়। আর এটা কি এখান থেকে ধর এই যে এম দিলা, এম জেড এম প্রাইম, নিচে আসলে কি হয় প্রাইম, এটা কি নিচে ওয়াই প্রাইম, ঠিক আছে, এভাবে বসিয়ে দেবো। তাহলে এটা সেই নিয়ামক রেখা। আবার এখান থেকে এটা কোনো যোগ করে দিলে আমাদের যদিও এখন এমপি এর দূরত্ব লাগবে না, যার কারণে আমাদের এখন দরকার নাই। এমপি বলতে কি এই এম এম প্রাইমের একটা রেখার দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ সবসময় দেওয়া থাকবে, তাহলে তখন ওই পি থেকে ওই নিয়ামক রেখার দূরত্ব তখন বের করতে হবে। এসপি ইকুয়াল টু এমপি, যেটা আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণ বা সংজ্ঞা জানি। পরাবৃত্তের উপকেন্দ্র কি পরাবৃত্তের উপকেন্দ্র দাঁড়াচ্ছে a, 0। a, 0 যদি হয় তাহলে কি 9/4, 0 পরাবৃত্তের উপকেন্দ্র। এটা কার মান এস এর মান। এখন পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিতে পারি যে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক, এখানে একটা কথা বলেছে দেখো বইয়ে বলে দিয়েছিল
পি বিন্দুর কোটি, এই যে দেখো পি বিন্দুর কোটি, পি বিন্দুর কোটি কত 12, তার মানে এই ওয়াই এর মান কত দেওয়া আছে 12 দেওয়া আছে, তাহলে ন্যায়কার মান ভুজের মান। এখানে বলে আমরা এক্স ওয়াই ধরবো না, কেন ধরবো না, কারণ দেখো পরবর্তী সমীকরণ অলরেডি আমরা কি এখানে কি এই ম্যাথের ভিতরে এক্স ওয়াই ইউজ করছি, তাহলে আমরা এটাকে কি ধরবো, যেহেতু বিন্দু তাহলে এটাকে আমরা ধরতে পারি কি আলফা, এই ভুজটাকে কি ধরবো আলফা কমা 12। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা বলতে পারি পরবৃত্তের ভূকেন্দ্র 9/4,0 ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 12, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম, পেয়ে গেলাম। তাহলে এখন আলফা কমা 12, আমাদের এই আলফার মান যদি বের করতে চাও তাহলে এখন দেখো আলফা সমান কি ভাই, পি বিন্দুর স্থানাঙ্ক আলফা 12, এখানে কারণ এখানে লিখে দেবা পি বিন্দুর কোটি দেওয়া আছে, পি বিন্দুর কোটি 12, পি বিন্দুর কোটি কত 12, তাহলে 12 যদি হয় তাহলে আমরা এখানে এইটা দেখো আলফা 12, এই কার মান পেয়ে যাবো বলতো, এক্স এর মান পেয়ে যাবো না, মানে এই 1 নম্বর সমীকরণে, বা যদি আমরা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9x এখানে বসাই, তাহলে আমরা যদি এটাকে ওয়াই স্কয়ার সমান, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু যে এখানে লিখবা নাও নাও বলে লেখো ওয়াই স্কয়ার সমান কি 9x, তাহলে এখান থেকে আমার তো বিন্দুর মান বের করতে হবে, তাহলে ওয়াই এর মান কত 12, 12 স্কয়ার সমান কত, এক্স এর মান কত 9 আলফা, তাহলে এখন দেখো তো এটা কত 144 ইকুয়াল টু কত 9 আলফা, তাহলে কি 144 বাই কত 9 সমান কত আলফা, এটাকে যদি আমরা করি তাহলে আলফা এর মান দাঁড়াও 144 মানে 16, 144 ভাগ 9 16, এটা কাটলে কত হয় 16, তার মানে আলফা সমান কত পেলাম 16। এই আলফার মানটা এখন বিন্দুতে যদি গঠন করি, অতএব নির্ণয় পি বিন্দুর স্থানাঙ্ক যদি বলি, নির্ণয় পি বিন্দুর স্থানাঙ্ক কত পেলে আলফা কমা এই সরি আলফার মানই তো পেলাম কত 16, 16,12। দেখো আমাদের এখন এস পি এর দূরত্ব এখন আমরা তাহলে বের করতে পারবো, অতএব আমরা একবারে লিখে দিতে পারি, অতএব তার স্থানাঙ্ক বের করবো পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, পি বিন্দুর উপকেন্দ্রিক, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলেছিল, তাহলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এই চিত্রের মাধ্যমে দেখতে পারো এস পি, এখানে আমরা এই যে এস পি, এস এর মানও জানো পি এর মানও জানো, তাহলে কি রুট ওভার, এখন দেখো এস পি যদি হয় তাহলে আমরা বিন্দু যদি বলি, রেখাটার যদি বলা হয়, দেখো এস এর মান কত আমাদের এখানে, এস এর মান এস পি, এস হচ্ছে কি উপকেন্দ্র, তাহলে এস এর মান আমরা পাইছি কি উপকেন্দ্র, এই যে দেখো 9/4 কমা কত 0, তাহলে কত 9/4 মাইনাস পি, পি বলতে প্রথম ভুজ 16 তার কি হোল স্কয়ার, প্লাস 0 মাইনাস 12 তার কি স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর 0 মাইনাস 12 এসপি, এখানে ফলো করলে এখানে লিখে দেবা পি, এটা পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো এখানে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে কি হয় রুট ওভার, এখানে লসাগু কত হয় 4, 464, 9 মাইনাস 64 তার আবার কি স্কয়ার, প্লাস মাইনাস 12 স্কয়ার, তাহলে কত 144 একবারে পজিটিভ। তাহলে এখন এখানে খেয়াল করলাম ইকুয়াল রুট ওভার 9 থেকে 64 যদি বিয়োগ করো তাহলে 64 বিয়োগ 9 তাহলে কত 55, 55 আবার কি স্কয়ার, 55 স্কয়ার 3025, তাহলে একবারে আমরা লিখে দিই 3025 বাই 16 প্লাস 144, 3025 বাই 16 144, এখন এটাকে যদি হিসাব করি তাহলে 16 লসাগু হলে আমাদের এখান থেকে 144 গুণ 16 2304, 3025 যোগ 2304, এই হিসাব এখন তোমরা পারবা, যোগ 3025, তাহলে কত 5329, 5329 বাই কত 16 ভাগ 16, 5316 ভাগ করলে এটার আসলে দেখো 333, তাই না?
তাহলে এখন এইভাবে কখনো ম্যাথমেটিক্সে এই পূর্ণপূর্ণিক আকারে ভগ্নাংশ মানে ফ্র্যাকশন রাখতে পারলে ভালো হয়। আচ্ছা, আমরা এই যে 333 পেলাম না, 333 যদি পাই, আমরা এইভাবে বলতে পারি 333টাকে যদি ভাঙতে চাই তাহলে 333-এর আবার যদি রুট করো, রুট অ্যান্সার দেখো 18.25 আসছে। 18.25। আচ্ছা, আমরা এক, এটা কি পূর্ণ সংখ্যা, একের যদি 4 ভাগ করি তাহলে কত হয় বলতো? 0.25। একের যদি আমরা মানে 1 ভাগ যদি 4 করো তাহলে কত হয়? 0.25। 1 ভাগ যদি 2 করো তাহলে কত হয়? 0.50, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এইভাবে বের করে নিতে পারি। এখন দেখো 18 পূর্ণ, তার মানে 0.25 আছে। তাহলে এখানে আমরা বলতে পারি 18 পূর্ণকে 18.25 তার স্কোয়ার, তার মানে একবারে লিখতে পারো 18 পূর্ণ একের, তাহলে কি এই 0.25টা আসছে কত? 1 ভাগ 4 করলে, তার মানে লিখতে পারি 18 ভাগ 1-এর 4, তার আবার কি বলতো? হোল স্কোয়ার, তার আবার কি স্কোয়ার। তাহলে এই রুটে বর্গে কেটে গেলে তখন থাকে কি 18 বাই কত? 14। এখানে এখন খেয়াল করবা, আমি নর্মাল আমি এটা কল্পনা করি, এই যে 1300, এই 5329কে যদি আমি 16 দ্বারা ভাগ করতাম তাহলে কত হয়েছিল? 333 দশমিক সামথিং, আমি ওটা মনে নেই, যাই হোক 333 তাও লিখে দিই, 5329 ভাগ 16, তাহলে কত হয়? এই 333.0625, এটা এইটারে ভাগ করে আমি পাইছিলাম এইটা। এখন এটাকে আমি 333কে তখন কি করছি বলতো? এখন রুট করছি। এই 333কে এটাকে যদি রুট করি তাহলে রুট করলে আসে অ্যান্সার, রুট করলে অ্যান্সার আসছিল কি, এই যে রুট করলে এটাকে অ্যান্সার আসছে কত? 18.25। এই 18.25 কে লেখা যায় 18 পূর্ণ 1-এর, এই যদি 18 পূর্ণ কি 1-এর 4, একই কথা, ঠিক আছে? এটাকে কাটো করলে দেখবা যে আবার এটা যেমন 18.25 আসছিল, এটাকে যদি তুমি একবার এখানে নিয়ে যাও তাহলে কত? 333.0625 আবার চলে আসবে, শেষ, ঠিক আছে? এরপরে এটা হলো কি তাহলে আমাদের এই যে উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক দূরত্বটা পেলাম, এসপিএ এটুকু। এরপরে আসো পরে আরেকটা ম্যাথ যদি দেখি, পরের ম্যাথটা একই হবে, y স্কয়ার সমান 9x পরবৃত্তের উপর স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, কোন বিন্দুর, এখানে আবার কি বিন্দুর ভুজবাক্যটি কোনো কথা বলিনি, এখানে বলেছে কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। ও এইটা আর এটা টোটালি আলাদা। দেখো এটার যেমন উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলেছিল, আমার এখানে বিন্দুর মানের একটা কোটি দেওয়া ছিল, ভুজটা আমরা বের করে নিয়েছিলাম। এই জায়গায় আমার কি উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে? পরাবৃত্তের এই যে একটা পরাবৃত্ত y স্কয়ার সমান 8x, এটাকে আমরা সেই কল্পনা করে নিব। আমি একটু বলেই দিই, এখানে y স্কয়ার সমান 4 ইন্টু 1/4 ইন্টু 8x, 8x, তাহলে এই 4 দিয়ে যদি তুমি 8 কে কাটো তাহলে কত হবে? 2, তাহলে কি হয়? 4 ইন্টু 2 ইন্টু x, দেখো তো 4 দুগুণে গুণ করলে কি 8, মানে আগের এই যে আমার পরবর্তী সমীকরণে চলে আসলো। এটা হলো কি আমার পরবর্তী সমীকরণ। এখান থেকে এই 2 হচ্ছে কি a এর মান। আমাদের উপকেন্দ্রিক দূরত্ব আমরা জানতাম কি sp সমান, তাহলে মান দেওয়া আছে কত? 8 দেওয়া আছে। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক, দেখো এখানে সেই বিন্দুর স্থানাঙ্ক নাই, যার কারণে আমার কি বলছে? ওই বিন্দুর স্থানাঙ্ক চাইছে, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার কি নিয়ম যদি বলি, তাহলে দেখো বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্য আমরা প্রথম যে কাজটা করব, পরাবৃত্তটা গতটা যদি নাও আঁকে থাকি তাহলে এটাই তো অবশ্যই আঁকাবো, 6-2 ছোট্ট করে আঁকা হবে। আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো শোনো, আমি এই যে পরাবৃত্তটা না একটু ভুল আঁকাইছিলাম, সেটা হলো কি দেখো তো, এই যে শীর্ষ বিন্দু দিয়ে যাবে। আচ্ছা খেয়াল করে দেখো, আমি যা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এই যে বলে শীর্ষ বিন্দু দিয়ে যাবে, এই রেখাটা হবে না, সরি সরি সরি, ঠিক আছে, এটা বলে হবে না, এবার ঠিক আছে, এই রেখাটা হবে না, ঠিক আছে। তো এখানে এখন আঁকাতে যে হঠাৎ করে খেয়াল হলো, এখানে দেখো এই যে এ শীর্ষবিন্দুতে যাবে, এই যে বক্ররেখা, এখানে একটা উপকেন্দ্র এস, এই যে পরাবৃত্তের এখানে পড়ে যে কোনো বিন্দু পি, তাহলে আমরা এখন এটাকে ধরে নিতে পারি সেই ছোট হাতের এক্স ওয়াই, কিন্তু আমরা তো এক্স ওয়াই ধরবো না, তাহলে ধরবো কি পি অফ আলফা কমা কি বিটা, পি অফ আলফা কমা বিটা। তাহলে এস এর মান, যেহেতু এটাও কি এ, 0 হবে পরাবৃত্তের উপকেন্দ্র, তাহলে এসপি এর মান দেওয়া আছে কত?
এসপি এর মান দেওয়া আছে 4, এই যে এসপি এর মান দেওয়া আছে কত 4 তো না সরি 8, এসপি এর মান দেওয়া আছে 8। তাহলে এখন আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রে এখন যদি করতে হবে পরিস্থিত কোনো বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলছে, ওই বিন্দুর স্থানাঙ্ক। ওই বিন্দুর স্থানাঙ্ক বলতে কি এই যে পি এর মান আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা বের করার নিয়মটা কি করব? প্রথম কাজ, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণটা লিখবা। এই পরাবৃত্ত বলতে কি এটা বোঝাচ্ছে যে বক্ররেখার উপর y স্কয়ার সমান 8x, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার সমান 8x, y স্কয়ার সমান কত 4 × 2 × x একবারে। এই পরাবৃত্তের সমীকরণ যদি আমরা পেয়ে যাই থেকে 1, এটাকে তুলনা করলে কার মান পেয়ে যাবা? বা এখানে একবারে অত লেখা না লিখে যদি মনে করো তাহলে এখানে লিখবা এখানে a সমান কত 2, ছোট করে a সমান 2 হয়ে গেলে তোমাদের লাগবে কি, এখানে দেখি যদি বলি আমাদের লাগবে কি বলতো ওই বিন্দুর স্থানাঙ্ক। এই যে বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে আমরা ধরি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, এই যে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এই যে দেখো পরাবৃত্তের যে কোনো p of x y, ধরি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p of x, y, তারপরে কি করব এই যে sp যোগ করি, এই যে এখান থেকে কি চিত্রে দেখো sp যোগ করেছি, s sp s, p যোগ করি, p যোগ করি এবং p বিন্দু হতে এই যে p বিন্দু হতে অক্ষ বলতে কোন অক্ষ বলতো? এই যে এটা x অক্ষ, এটা y অক্ষ। p বিন্দু হতে অক্ষ এবং নিয়ামকের উপর, অক্ষ হতে এই যে sp, এখানে এবার দেখো সেই m, এই নিয়ামকের উপরে একটা অক্ষ হতে, এই দেখো p থেকে প্রথমে গেলাম কি y অক্ষের উপর, y অক্ষ থেকে যাব কি নিয়ামক রেখা, আর নিয়ামক রেখার একটা নাম কি m, আর এটার নাম দিয়েছিলাম কি এই বিন্দুটা, দেখো দুইটা রেখা যখন পরস্পর ছেদ করে তখনই কি হয় একটা বিন্দু উৎপন্ন হয়, এই একটা বিন্দু আর এখানে আরেকটা বিন্দুর নাম দিয়েছিলাম সেটা, বা এই শীর্ষবিন্দুকে আমরা নাম দিয়েছিলাম কি m প্রাইম, এটাকে m z m প্রাইম, এটা হলো কি সেই নিয়ামক রেখা। তাহলে sp যোগ করলাম, যোগ করার পর p বিন্দু হতে অক্ষ এবং নিয়ামক রেখা mz, এই যে অক্ষ এবং নিয়ামকের উপর যথাক্রমে কি দেখো p, যথাক্রমে কি লিখতে পারি দেখো pm, যথাক্রমে প্রথমে কি, আচ্ছা এই জায়গার এখানে যদি লম্বটা আঁকাও তাহলে প্রথমে এইটার নাম দিচ্ছ কি বলতো, এখান থেকে এই x অক্ষের উপর যখন লম্ব আঁকাবা, আমি এই কালার দিয়ে ফাইন্ড আউট করলাম এখানে কি দিয়েছে, আচ্ছা যাই হোক, এখান থেকে এর উপর একটা অক্ষের উপর লম্ব আঁকালাম, এই একটা লম্ব আর এই একটা লম্ব, এই যে দুইটা লম্ব আঁকাচ্ছি যেহেতু, যথাক্রমে p, এটার নাম দিচ্ছ কি n, এই যে সেই pn, যথাক্রমে pn ও এই যে pm, pn ও pm লম্ব আঁকে। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি জানো, এই যে সূত্র হয়ে গেল পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে বা পরাবৃত্তের সূত্র sp সমান mp, বা pm চাই বলো না কেন, এখন এটা আসে কিভাবে জানো, আমাদের সূত্র যখন উৎকেন্দ্রিকতা করেছিলাম তখন এখানে একটা জিনিস বলতে কি e সমান লেখা যায়, আমরা e সমান লিখতে পারি, এখানে দেখো sp সমান mp কিভাবে আসে, দেখো e সমান আমরা জানতাম
এটা বলে সাইড নোট। ই সমান জানতাম কি, প্রথমে দেখো এসপি বাই কি থাকে এমপি। একটা মনে রাখবা, একটা জেলার মধ্যে সর্বোচ্চ ক্ষমতা থাকে এসপি, আর একটা জেলার ভিতরে অনেকগুলো এমপি থাকে, যার কারণে এমপির ক্ষমতা ধরে নিব যে ক্ষমতা কম, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এমপিদের ক্ষমতা বেশি এসপি থেকে। ঠিক আছে, তাহলে কি এসপি কি ডিভাইডেড কি এমপি। এখন এই ই এর মান কত বলতো 1, কারণ কি আমরা দেখেছিলাম কি পরাবৃত্তের ক্ষেত্রে ই সমান কত বলতো 1, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1 হয়, উপবৃত্তের ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে হয়, আর অধিবৃত্তের ক্ষেত্রে কি 1 এর মান মানে ই এর মানটা 1 এর থেকে বড় হবে, তাহলে 1। আর তাহলে কি এখানে এসপি বাই কি এমপি। এখন যদি তুমি এটাকে আর গুণন করে দাও এখান থেকে, তাহলে এমপি ইকুয়াল টু কি এসপি। আমি এখানে লিখেছি কি আগে এসপি তারপরে কি এম, একই কথা, বা তুমি এমপি ইকুয়াল টু কি এসপি তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এসপি সমান যদি তুমি এমপি লেখো, তাহলে কি দেখো তো এই যে এম পি, এটা আমরা ব্যাখ্যা দেখলাম কিভাবে আসে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে। এখন লেখার পর এখান থেকে আমরা লিখতে পারি এসপি সমান, দেখো তো এই যে আমাদের এই এন যদি বের করতে চাই, ধরো এই পি এন এর এখান থেকে এই যে লম্ব এঁকেছি, তাহলে কি পিএম, এই যে পি এমপি এম এম কই ও সরি এই যে এমপি, এই যে এমপি সমান বরাবর যদি তুমি এদিকে তাকাও, তাহলে দেখো তো এদিকে কোন বরাবর দাঁড়াচ্ছে জেড এন না, এই দেখো তো এই রেখাটা কি জেড এন না, এই যে এমপির এটা মনে করো আয়ত রেখা, এই যে লম্বটা আঁকানোর পর এমপি আর কি এ জেড এন, এই যে জেড এন, তাহলে কি সমান, তাহলে কি এমপি সমান কি লিখতে পারি জেড এন। আমি এখানে লিখে দিতে পারি এমপি ইকুয়াল টু জেড এন, সমান্তরাল বা সমান আয়তক্ষেত্র হলে, যেহেতু লম্ব আঁকাইছে, এটাও লম্ব এটাও লম্ব, নিয়ামক রেখা ওটা বলে লম্ব। তাহলে আমরা এখান থেকে জেড এন লিখেছি, তাহলে এই জেড এন সমান আবার কি লিখতে পারি এ জেড প্লাস এ এন, মানে কি এই রেখাগুলো ধরো নেই, তাহলে কি এখান থেকে এ একটা অংশ আর এ একটা অংশ, দুইটা অংশে বিভক্ত হয়েছে, আর সেই দুইটা অংশ যোগ করলে তো আমি তার মান পেয়ে যাবো এই জেড এন। তাহলে এসপি সমান জেড এন সমান আমরা লিখতে পারি, জেড এন সমান লিখে দিতে পারি এ জেড প্লাস এ এন, এ জেড প্লাস এ এন। এখন দেখো এ জেড প্লাস এ এন আমরা যদি অপর পেজে দেখি, এসপি সমান এ জেড প্লাস এন, দেখো এজেড এর মান, তুমি যদি এসপি এসপি এর মান দেখো দেওয়া আছে, আমি এখানে লিখে ও এইটা লেখা ছিল কত 8, সরি এই যে এসপি এসপি এর মান কত ছিল 8, তাহলে 8 এসপি এর মান তুমি 8 বসিয়ে দাও, এবার এবার মান বসাবো 8 এজেড, এখান থেকে এজেড এজেড এর কোন মান আছে এজেড এজেড এজেড, এখান থেকে যদি বলা হয় এজেড সমান এ হবে, কেন দেখো এটা কি শীর্ষবিন্দু, আর এই যে এখান থেকে যদি বলে উপকেন্দ্র, তাহলে আমি টোটাল যদি বলি এজেড সমান এখানে লিখতে পারি এ প্লাস আর কি এ এন, দেখো এ এন এখান থেকে এইটুকু না দূরত্ব এজেড, এইটুকু না কি সবসময় উপকেন্দ্র, কারণ কি এখান থেকে তো উপকেন্দ্রের এই যে পরাবৃত্তের উপকেন্দ্র কি ছিল এ জিরো, এই জন্য এটা কি হয় এখান থেকে এজেড এর দূরত্বটা কি সর্বদা এ থাকবে, আর এ থেকে এই যে এন মানে এটা কোন অক্ষরের উপর অবস্থিত এক্স, তার কারণে এটার মান কত এন সমান আমরা কি লিখতে পারি এক্স। এটা যদি বুঝতে চাও তাহলে আমাদের দেখা গেল সূত্রে বা বইয়ের প্রথম দিকেও এই জিনিসটা দেওয়া আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম দিন যেদিন বুঝাইছিলাম সেদিনও বোঝা হয়েছে, তারপর আবার একটু বলি। দেখো এ সমান এজেড সমান কি এ, ওয়াই স্কয়ার সমান এই যে এ জেড এ এস, সরি এ জেড এ এস এ জেড, মানে উপকেন্দ্র আর এটা দূরত্ব সমান, তোমরা মাথায় রাখবা এখানে কি এ এস সমান এ জেড সমান এ, কিন্তু এখানে কি ধরেছি এ জেড এ এস, ঠিকই আছে এ জেড এ এস সমান কি এ লেখা যায়, আর এখানে তাহলে হ্যাঁ এই তো আমার তো এ জেড এই যে এ জেড, এখন এ এন এ এন কোন অক্ষরের উপর অবস্থিত এক্স অক্ষরের উপর, এক্স একটা বোঝা গেলে সবগুলো পারবে। এখান থেকে দেখো এর মান কত পাইছো, একটু আগে বের করছো না, এর মান দেখো এখানে পাইছো 2, এই যে দেখো পরাবৃত্তের সূত্র থেকে কত পাইছো, এই যে এর মান পাইছো কি 2, তাহলে আমি এর মান এখানে বসাই দিই 2 প্লাস এক্স ইকুয়াল টু কত 2, পরাবৃত্তের সেই সূত্র থেকে তো ধ্রুবকের মান পেয়ে যাবে এর মান, তো এদিকে আসলে এক্স সমান কত লেখা যায় 6, এক্স এর মান কত 6।
এই 6 এর মান x এর মানটা এখন আমরা কত বসাবো? এখানে সমীকরণ ধরছিলাম কি, ও একে বসাই দিবা। এই যে এক পরবর্তী যে সমীকরণ, এখানে y স্কয়ার সমান, এখানে যদি বলি এই একে বসালে কার মান পেয়ে যাবা? আমার তো লাগবে বিন্দুর স্থানাঙ্ক। একে বসাও, y স্কয়ার সমান 8x, x equal to 6, বা কিভাবে লেখা যায় সেটা যদি বলি, 1 9 এ x সমান 6 বসিয়ে, x সমান 6 বসিয়ে পাই কি পাও? y স্কয়ার সমান 8x, 8 ইনটু x বলতে কত? 6, তাহলে কত? y স্কয়ার সমান 6 এরটা কত? 48, তাহলে y সমান প্লাস মাইনাস রুট ওভার 48, 3 ষোলম কত? 48, 3 ইনটু কত? 16, তার মানে কত? প্লাস মাইনাস রুট, আগে 4 লেখো, 4 রুট 3, তাহলে এটা কার মান? y এর মান। নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হবে কি? আমার x y এর মান চাইছে, x এর মান কত? 6, আর এটা কত? প্লাস মাইনাস 4 রুট 3। এই পর্যন্তই, ঠিক আছে।